আমাদের পরবর্তী রোগী শেলি খাতুন। ওনার পিতার নাম ইয়াদ আলী, ওনার মাতার নাম মাজেদা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে ওনার যেখানে বিবাহ হয়েছে ওনার একটা স্বামী রয়েছে। আমি ওনার স্বামীর নাম বলতেছি মোহাম্মদ আমির হোসেন, ওনার পিতার নাম আলিরাজ, মাতার নাম জামিনা বেগম। আপনি দয়া করে মায়া করে এই আমির হোসেনের বাড়িতে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন যে এই শেলি এবং আমির হোসেনের দুজনকে দেখতে পারতেছে না। ওনাদের সংসারটা একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে। কেউ কারো কথা গায়ে পড়তেছে না। আপনি গিয়ে দেখেন যে ওনাদের সংসারে কি সমস্যা হয়েছে না হয়েছে এগুলো সম্পূর্ণরূপে আমাকে একটু জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি আল্লাহ তুমি সর্বশক্তি তোমার নামে করিলাম দোহাই দিলাম তোমার পিতা মাতা দোহাই দিলাম তোমার মা বাবা দোহাই দিলাম দোহাই দিলাম। কার্তিক গণেশের মাথা কার্তিক গণেশের মাথা দোহাই দিলাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে আমির হোসেন যেখানে আছে সেখানে গিয়ে ওনার বাড়িতে পৌঁছায়। ওনার বাড়িতে পৌঁছায়। নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি আল্লাহর সর্বশক্তি তোমার নামে করিলাম দোহাই দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি আল্লাহর সর্বশক্তি তোমার নামে করিলাম দোহাই দিলাম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে এই আমির হোসেন, সেটাই কি ওনার রাশিদার ওনার বাড়িতে পৌঁছা। ওনার বাড়িতে পৌঁছায় যান। বাড়িতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো যে এই যে আমির হোসেন এর এবং এদের শেলি খাতুন, এনারা দুজন স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে ওনাদের সংসারে দেখেন তো কোনো বান কুপুরি কালো জাদু কেউ কোনো শত্রুতাই করে বিচ্ছেদ করাই রাখছে কিনা, বা কোনো তাবিজ কবজ দ্বারা কোনো কিছু করা আছে কিনা, কোনো জিন চালানি করা আছে কিনা, বা বাড়ি নষ্ট করা আছে কিনা। আপনি দয়া করে মায়া করে এগুলো সমস্ত কিছু দয়া করে মায়া করে সুন্দর করে দেখুন। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? ওনারা দুজনকে দেখতে পাচ্ছেন না। দুইজনকে দেখতে পারতেছে না। না, এই না দেখার পিছনের কারণ কি? না দেখার পিছনের কারণ কি ওনাদের বাড়িতে কোনো কালো জাদু করা আছে, কোনো জিন চালানি করা আছে, কোনো তাবিজ কবজ করা আছে? আমি দেখতে পাচ্ছি এটা দুজনের অমিল। দুইজনের অমিল। হ্যাঁ। মানে কেউ কারো কথা সহ্য হচ্ছে না, দুজনকে কি সন্দেহ করতেছে? হ্যাঁ। আচ্ছা, এই দুইজনকে সন্দেহ করতেছে, তাহলে এই সন্দেহ মানে যে প্রধান কি এই শেলি খাতুন না আমির হোসেন? আমি দেখতে পাচ্ছি আমির হোসেন। সবচেয়ে আমির হোসেনের দোষটা বেশি। হ্যাঁ। আচ্ছা। এই আমির হোসেনের কি অন্য কোথাও কোনো জায়গা পরকীয়া আছে, কোনো বাজে অভ্যাসের কোনো অভ্যাস আছে? না, এটা ওনার বাবা মার অমতের বিয়ে। ও আচ্ছা, ওনার বাবা মার অমতের বিয়ে। হ্যাঁ। আচ্ছা, বিয়ে। আচ্ছা, এটা কি আমির হোসেনের পছন্দ করা বিয়ে ছিল? না। তাহলে দুজনের পছন্দ ছাড়াই বিয়ে। ও আচ্ছা, তাহলে এখন এই যে আমির হোসেনের দোষটা সবচেয়ে কি বেশি? হ্যাঁ। আচ্ছা, দেখেন তো এনাদের সংসারে শান্তি বিরাজ করানোর জন্য এখন কি করতে হবে, করণীয়টা কি? এখন করণীয় আমির হোসেনকে ছেলের দিকে বশীকরণ করে দিতে হবে। বশীকরণ করলে কি সংসারে আয় উন্নতি এবং সংসার কি সাবেক অবস্থায় চলে যাবে? হ্যাঁ, চলে যাবে, কারণ বিশ্বাস তো হবে।
বিশ্বাস হবে, হ্যাঁ সেটা ঠিক আছে। বিশ্বাস হলে অবশ্যই সংসার টিকবে, আর সংসার টিকলে পরে অবশ্যই আনন্দ হবে ইনশাল্লাহ। তো আপনি দয়া করে মায়া করে দেখুন তো, এই যে আমির হোসেনের রাশিটা কি রাশি? আমি দেখতে পাচ্ছি নারীর রাশি। মারিদ রাশি। হ্যাঁ, আর এই শেলি খাতুনের কি রাশি দেখেন তো, রাশিতে কোনো বাধ্যবাধকতা আছে উভয়ের? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এনার তুলা রাশি। এনার তুলা রাশি। এদের রাশিতে কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি বাধ্যবাধকতা নেই। কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা অবশ্যই এখানে বশীকরণ করব। বশীকরণ করলে ইনশাল্লাহ ওনাদের যে সংসার ভাগ্য পরিবর্তন, এই ভাগ্যটা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। এনারা আসলে আগের মতোই সংসার করতে পারবেন ইনশাল্লাহ। যতটুকু ঘুম ধরেছে ঘুমটুকু আমরা নষ্ট করে দেব, তাহলে ইনশাল্লাহ সংসারে শান্তি বিরাজ করবে, শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আমরা বশীকরণ কাজটা করে দেবো পরবর্তীতে। আমাদের আরো রোগী আছে, আমরা আগে রোগীগুলো দেখে নেই। আমাদের আরো পরবর্তী রোগী আছে, রোগী